ফ্রান্স এবং পর্তুগাল ম্যাচে পর্তুগাল ফ্রান্সের চেয়ে অসম্ভব বেশি ভালো খেলছে। তে পর্তুগালের মাটির রেজাল্ট বের হওয়ার কথা ছিল এবং মাটি তাদের জেতার কথা ছিল, তারা যতগুলো আক্রমণ করছে। কিন্তু যাই হোক, ভাগ্যের পরিহাস, তারা মাঠে গোল পায় নাই। অবশেষে টাই বেকার হয়েছে। টাই বেকারে যে কোনো দল জিততে পারে, হারতে পারে, যাই পর্তুগাল হারিয়ে গেছে। যাই হোক, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে টোটাল মাঠে পর্তুগাল প্লেয়াররা রোনালদোকে একঘেয়েমি করে রাখছে। তাকে পুরো সেলফিশ, তার কাছে কোনো বলই দেয় না। তাকে তাকে একটা সাইড করে রাখছে। তার কাছে যদি কোনোভাবে দেয়, তাও সেটা ঠেকে দেয় বল তার কাছে। এটা কেমন ফুটবল ভাই? একটা ইন্টারন্যাশনাল খেলা, এরকম একেবারে একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানোর মতো একটা প্লেয়ার, তার সাথে সবাই সেলফি করে। যাই হোক, যে একটা ফ্রি কিক, আমি দেখলাম যে ক্রিস্টিয়ানো ফ্রি কিকটা নেওয়ার জন্য দাঁড়াইছে, 8 নম্বর প্লেয়ারটা ফ্রি কিকটা মাইরে দিয়েছে, কিছুই বললো না ক্রিস্টিয়ানো। কিন্তু আসলে এটা এক ধরনের বেদবি, এবং ওইগুলো মনে করেন যে এটা এক ধরনের অপমান। আপনি খেয়াল করবেন ফ্রান্সের দলের, তারা নিচ থেকে বল উঠাইয়া যেথায় এমবাপ্পে থাক তাকে খুঁজা তার কাছে বলটা দেয়, কারণ গোলমেকার এমবাপ্পে। এইদিকে পর্তুগালের গোলমেকার হইল ক্রিস্টিয়ানো। আপনি আর্জেন্টিনার দিকে খেয়াল করলে দেখবেন, আর্জেন্টিনার প্লেয়াররা নিচ থেকে বল তুইলা মেসিকে খোঁজে। কোথায় মেসি? মেসির কাছে বল দেয়, হয়তো মেসি অ্যাসিস্ট করবে, নয়তো মেসি গোল করবে। এমবাপ্পেও সেম, এমবাপ্পে হয়তো গোল করবে, নয়তো অ্যাসিস্ট করবে। এদিকে ক্রিস্টিয়ানো, সেও সেরাদের একজন প্লেয়ার, বা বিশ্বের সেরা প্লেয়ার একজন সে। তাদের উচিত, পর্তুগালের প্লেয়াররা উচিত যে ক্রিস্টিয়ানো কেন্দ্রিক খেলার, যেথায় বল থাক ক্রিস্টিয়ানোকে দেখ, সে হয়তো গোল করবে, নয়তো গোল করাবে। কিন্তু আমি দেখলাম এতটা পরিমাণ সেলফিশ ক্রিস্টিয়ানোর সাথে খেলছে তারা, তার কাছে না কোনো বল দিছে, না কোনো অ্যাসিস্ট করাইছে। তারা নিজ থেকে যে বল নিয়ে আসে সেই গোল করার চেষ্টা করছে। একজন গোল মেকার না থাকার, একজন মনে করেন যে ফিনিশার না থাকার, কালকে পর্তুগাল হারছে। পর্তুগালে যদি ভালো ফিনিশার থাকতো, যেমন ক্রিস্টিয়ানো দ্বারা যদি তারা গোল করানোর চেষ্টা করতো, অবশ্যই আমি মনে করি যে কালকে মাঠে রেজাল্ট বেরিত। এরকম একটা টিম এরকম সেলফিশ খেলে, আমার মনে এটা একেবারে সত্যি খারাপ লাগছে। আমি আসলে, যাই হোক, আমি আসলে ক্রিস্টিয়ানো তো ফ্যান ফলোয়ার ওরকম না, কিন্তু ক্রিস্টিয়ানো খেলা ভালো লাগে। এই জন্য আজকে কথা বললাম। জিনিসটা হলো যে ক্রিস্টিয়ানোকে তারা অবহেলা করছে, এবং তাকে এর আগে গত বছর দেখলাম যে ক্রিস্টিয়ানোকে বসাই রাখছে। এর প্রতিফলন এই ম্যাচে দেখলাম যে তাকে একেবারে টোটাল মাঠে একঘেয়েমি করে রাখছে। আসলে যে পশ্চিমারা যে খারাপ, তারা এই নোংরা এই প্রমাণ আবার দিল। ক্রিস্টিয়ানো যে ইউরো সাইডে যে সৌদি আরবে গেছে, আমি ক্রিস্টিয়ানোকে আবার বাহবা জানাই যে ক্রিস্টিয়ানো যেন ও জায়গায় থাকে, এরপর যেন ক্রিস্টিয়ানো মুসলমান হয়ে যায়।